5 মিনিট। এখন আমি আজকে প্রথমেই আমি জিলহজের দিকে যাই। জিলহজের বয়ান করার আগে আপনাকে জানতে হবে যাকাত কার উপরে ফরজ। যাকাত ফরজ হয় হলো 7.5 ভরি আর স্বর্ণ আর 52.5 ভরি রূপা, একদম খাঁটি রূপা। দুইটার যে কোনো একটা, বলেন দুইটার যে কোনো একটা, দুইটা একত্রে না। ধরেন রূপার মূল্য অথবা স্বর্ণের মূল্য, যদি রূপার মূল্যের মধ্যে আপনি হয়ে যান তাহলে স্বর্ণের মূল্যের দিকে আপনার যাওয়ার প্রয়োজন আছে। কারণ শর্ত যদি আপনাকে বলে শীত এবং গরম, তার মানে শীত হইলে হবে, গরম হইলেও হবে, কি বলেন? তো তার মানে আপনি যদি রূপার মূল্যের কাছে চলে আসেন তাহলে আপনারা স্বর্ণের দিকে যাওয়ার কি প্রয়োজন নাই। এটা ভেজাল সৃষ্টি করে, হুজুর স্বর্ণের দামের সাথে তো আমার সম্পদের মিল হয় না, তো আমার উপরে নাই, অজুহাত খুঁজে, তো আমরা এদিকে যাব না। যাকাত ফরজ হলো ওই টাকাটা, ওই সম্পদটা, ওই ব্যবসায়িক পণ্যটা, ওই আসবাবপত্র দুনিয়ার প্রয়োজন ছাড়া বাকি বাড়ি গাড়ি সম্পদ যদি থাকে 1 বছর, জানুয়ারি টু জানুয়ারি, ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি, বৈশাখ টু বৈশাখ, মাঘ টু মাঘ, কি চৈত্র টু চৈত্র, যদি 1 বছর থাকে তাহলে আপনার উপরে ওই সম্পদ যা আছে সবগুলোর উপর 2.5% যাকাত ফরজ। 2.5% কি? শতে 2.5 টাকা। কোন টাকা? 2.5% কি? এত শুদ্ধ ভাষা বলা লাগবে না, বাংলায় বলেন শতে 2.5 টাকা। শতে কি যাকাত ফরজ যদি ওটা 1 বছর থাকে। জাকাতের চ্যাপ্টার ক্লোজ। এবার আপনি হিসাব করেন আপনার সম্পদ কোন মাস থেকে কোন মাস আপনার কাছে আছে, কত আছে। এটার হিসাব সম্ভবত 90,000 প্রায়, রূপার হিসাব চিন্তা করলে 80, 90 বা 95,000-এর মধ্যে পড়ে যায় রূপার হিসাব চিন্তা করলে। 1 লাখ টাকা যদি হয়, ধরি আমরা একটু বাড়ায় ধরলাম, 70-75ও হয়, আমরা একটু বাড়ায় ধরলাম, কারণ রূপার আবার ভেরিয়েন্স আছে বিভিন্ন, আমরা একদম খাঁটিটা ধরলাম, খাঁটিটা ধরলে 90-95 হয়, 85,000 হলো মিডল। তো এই টাকাটা যদি জিলহজের 10, 11, 12, বলেন জিলহজের 10, 11, 12 কয়দিন? 10 তারিখে হয় নাই, 11 তারিখে হয়েছে। তারপরেও যদি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিনের ভিতরে আপনার এই টাকা আপনার কাছে থাকে, আপনার উপরে কোরবানি ওয়াজিব। সহজ বুঝলেন না কঠিন হয়ে গেল? সহজ না বিষয়টা? এই 90,000, 80,000 অথবা 1 লাখ টাকা আপনার কাছে যদি থাকে, কোনো প্রয়োজন ছাড়া, বিভিন্ন আসবাবপত্র থাকতে পারে, বাড়ির মালিক হইতে পারেন, গাড়ির মালিক হইতে পারেন, ব্যবসায়িক পণ্য হইতে পারেন, আপনি দেখলেন যে এই টাকা আপনার কাছে এমনি অ্যাভেলেবল, আমরা কি বলি অ্যাভেলেবল আছে আমার কাছে, যে কোনো টাইমে 1 লাখ টাকা, এটা কোনো বিষয় না। ব্যাংকে আছে, ডিপোজিট আছে, ডিপিএস আছে, কারো কাছে পাবেন, আপনি মালিক। তাহলে আপনার উপরে ওই 3 দিনে যদি আপনার মালিকানা থাকে, স্বামীর উপরে কোরবানি ওয়াজিব, স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব, ছেলের উপরে কোরবানি ওয়াজিব। শর্ত হলো প্রাপ্তবয়স্ক। শর্ত কি? প্রাপ্তবয়স্ক, মুসলিম, বালেগ এবং স্বাধীন এবং সুস্থ। পাগলের উপরে তো ইসলামী শরীয়ত নাই, যার মাথা নষ্ট হয়ে গেছে। তাহলে সহজ না কঠিন হলো? সহজ। তাহলে ওই 3 দিন 10, 11, 12, আর আমরা আইয়ামে তাশরিক, তাকবীর তাশরিক যেটা পড়ি সেটা হলো 9 তারিখ থেকে 13। এটা কিন্তু কুরবানির দিন না, ওটা হলো যে আল্লাহু আকবার পড়ি না ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যদিও আজকে হলো 15 জিলকদ, কিন্তু জুমা পাবো আমরা মাত্র 3টা, সেজন্য আমার আলোচনা অনেক আগে থেকে শুরু হলো। জিলকদ মাস শেষ প্রায়, হজেরও যাত্রীরা যাওয়া শুরু করে দিয়েছে। তো আমরা দোয়া করবো যে আল্লাহ তাআলা এক আলোচনা থেকে আরেক আলোচনাতে যাব না, জিলহজের আলোচনাতে আছে। তো জিলহজ মাসে কি কি দায়িত্ব আমাদের আছে? জিলহজ মাসে যে দায়িত্বগুলো, 1 নম্বরে হলো 1 তারিখ থেকে কুরবানির দিন পর্যন্ত নখ বা চুল কাটা যাবে না। এটা কিন্তু কোনো মুরব্বীদের কথা না, হাদিসের কথা আমি বলবো। আর কি কি করবেন বাংলাতে আগে সবাই শুনে যান। 1 নম্বরে কি? নখ চুল না কাটা।
আর কেউ যদি একদম জরুরি হয়ে যায় কাটে, তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু না কাটাটাই ভালো। কি জন্য সেটা বলবো। যদি না কাটেন তাহলে যারা হজ করতে গেছে তাদের সাথে আপনার সাথে মিলে গেল, সেজন্য আপনি আল্লাহ তাআলার কাছে বলতে পারেন আমিও কি হজওয়ালা যাত্রী, তাহলে ওই কারণে আপনি হজের সওয়াব পেতেও পারেন। যদি আপনি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখেন, ইয়াউমুল আরাফার দিন 9 তারিখ যদি রোজা রাখেন, কারো কোনো কথা, ফিতনা, তালাশ, বিতর্ক কিচ্ছু কানে দিবেন না। আপনার ক্যালেন্ডারে আপনার কাছে যে তারিখ দেখা যাইতেছে ওই অনুযায়ী আপনি চলেন। কোনো দরকার নাই বোঝার দরকার সূর্য কতক্ষণ ওঠে, চন্দ্র কতক্ষণ ওঠে। আপনি না মহাবিজ্ঞানী, আপনি না কোনো মুস্তাহিদ বড় ইলমওয়ালা, এখন নাই, আসেনি আমাদের গ্রামে কেউ। আমি তো এরকমের মধ্যে নাই। 100 মসজিদের ইমাম সাহেবকেও তো এরকম পাওয়া যাবে না যে সে হাদিস কোরআন ব্যাখ্যা করে আপনার মাসালাকে উল্টাই দিবে। কিন্তু এখন কিছু কিতাব আর বই পড়ে, ঘরের মধ্যে তাফসির পড়ে, বাংলা তাফসির পড়ে সে বড় মহাপণ্ডিত হয়ে বলতেছে কিভাবে সম্ভব, সৌদি আরবে হলো কালকে 9 আরাফা, আজকে আমরা বলতেছি বাংলাদেশে 9 আরাফা। সৌদি আরবেরা কালকে আরাফার ময়দানে ছিল, এখন কি এরা আরাফার ময়দানে আছে? আপনি যে রোজা রাখতেছেন, যুক্তি দিচ্ছে। বাংলাদেশেও তো এমন সময় আছে পঞ্চগড়ে সূর্য উঠছে, এখনো কুমিল্লাতে সূর্য ওঠে নাই। পঞ্চগড় হিমালয় পর্বত ওইদিকে ঠান্ডা, বাংলাদেশে এরকম 15-20 মিনিটের ব্যবধান আছে। বিজ্ঞান বলতেছে, আর আমরা এখানে কি করব? এজন্য কোনো বিতর্ক নয়। তাহলে তারপরে হলো বেশি বেশি জিকির করা, তাকবীর পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া। প্রথম 9 দিন রোজা রাখা, আরাফার 9 তারিখের রোজা রাখা। আরাফার 9 তারিখের রোজা মুসলিম শরীফের 1162, তিরমিজি শরীফের 749 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সিয়ামু আরাফা উহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার দিনে যদি আমার উম্মত রোজা রাখে, আমি আশাবাদী আল্লাহ তাআলার কাছে। কে আশাবাদী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাফার 9 তারিখে, আরাফার দিন হজ, যেদিন আরাফার দিন 9 তারিখে যদি 9 জিলহজ যদি আমার উম্মত রোজা রাখে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী তার আগের 80 বছর আর পরের 80 বছর, আগের বছর আর পরের বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আপনার নবী, আশা করলে আল্লাহ তাআলা দিবে না এমন কি আছে? নবী যেটাই মনে মনে চাইছে সেটাই কি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? কি নবী পেয়ে গেছেন? উম্মত আসবে 1500-2000 বছর ধরে, আগে ভাগেই বলছে উম্মত যদি তুমি আরাফার 9 জিলহজের 9 তারিখে রোজা রাখো, রোজাটা আরাফার দিনের, কিন্তু তারিখ কত? 9 জিলহজ। এই ভেজালটা লাগায় কি? কোন কি আরাফায় আসেনি হাজিরা? এই কথা বলে আমাদেরকে চেষ্টা করে। রোজাটা আরাফার দিনের, তারিখ কোনটা? 9 জিলহজ। তারা আমি ভেজাল সৃষ্টি করতেছেন কেন শুধু শুধু মানুষের কাছে? 9 জিলহজ রোজা রাখলে আল্লাহ রাসূল বলতেছেন আন ইউকাফফিরা আস-সানাতা ক্বাবলাহু এবং ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু, আগের 1 বছর আর সামনের। আপনি চিন্তা করেন, আপনার জীবনে যদি সামনের 1 বছরের গুনাহ মাফ থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তা আপনি কবেন হুজুর যদি আকাম কুকাম করে, আরে মেয়ে ওটা তো আল্লাহ তাআলা দেখবে। হইতে পারে তাকে মাফ করার কারণে সে এমন হেদায়েত পেয়ে গেছে, তার সামনের বছরে কোনো গুনাহই হবে না, অথবা গুনাহ হইতে গেলে আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে তাকে রক্ষা করবে। এটাই হলো আল্লাহ রাসূলের আশাবাদী। তো এই হাদিস আমরা শুনলাম। এবার জিলহজের আরো যে কাজগুলো, প্রত্যেক রাত্রে নফল ইবাদত করা, 9 দিন রোজা রাখা, বেশি বেশি রাত্রে তাসবিহ নিয়ে পড়ে থাকা, তাসবিহ হাতে রাখার অভ্যাস করেন। ভাই আমি সব সময় আপনাদেরকে বলি, তাসবিহ একটা হাতে রাখার অভ্যাস করেন, পকেটে রাখার অভ্যাস করেন। পথঘাটে অ্যাক্সিডেন্ট হইলেও আপনার পকেটে যখন তাসবিহ পাবে বলবে এটা নামাজিওয়ালা, জিকিরওয়ালা, সুন্দর করে আদর যত্ন করে আপনার লাশটাকে রাখবে, গ্যারান্টি এটা। সে যদি কাফের হয় তা আপনার লাশটা ধরে বলবে সুন্দর করে আদর করবে, ঠিক কি না? এখন এমন অবস্থা, মুসলমান ভাই ও বন্ধু অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝতে পারে না কি মুসলমান না হিন্দু, কি বলবে কিছুই বুঝতে পারে না। আল্লাহ, আচ্ছা জিলহজের এই গেল। তাহলে এই হলো কুরবানি ওয়াজিব। প্রাপ্তবয়স্ক স্বাধীন মুসলমান যদি তার কাছে যাকাতের যে নিসাব 7.5 তোলা স্বর্ণ
যদি না হয়, যদি 52.5 ভরি রূপার যদি বাজার মূল্য ওই দিনের তার কাছে টাকা থাকে, তার উপরে কুরবানি ওয়াজিব। আমরা পরবর্তী জুমাতে কুরবানির বাকি মাসালা, কোন কোন পশু, এগুলোর আলোচনা করব, কিন্তু আজকে অন্য আলোচনা আছে। তো সেই ক্ষেত্রে কুরবানির বেলায় এবং হজের বেলায় যে বিষয়টা আমাদের হয়, এত কষ্ট করে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, নিজের কামানো টাকা পয়সা দিয়ে কুরবানি করা হয়, হজ করা হয়, কিন্তু চক্ষু দৃষ্টির কারণে আর অন্তরের নিয়তের কারণে পুরা ইবাদতটা নষ্ট হয়ে যায়। কি কারণে? এখন একজন ভাবলো সমাজে আমার টাকা পয়সা আছে, আমি যদি কোনো বছর হজ না করি তাহলে এটা কেমন দেখা গেল। তারপরে সমাজে আমি একজন নেতা, আমার অনেক টাকা পয়সা, আমি হজ না করলে মারা গেলেও তো মানুষ বলবে বেটা হজ করে নাই। নিয়ত কিন্তু এটা। আরেকজন নিয়ত করতেছে ভাই ঋণ আছে, মুসিবত আছে, পেরেশানি আছে, তারপরেও বাচ্চাগুলোর মুখের দিকে তাকাইয়া আর সমাজের দিকে তাকাইয়া কোরবানিটা দিতে হয়। কি বলে? বাচ্চাগুলোর মুখের দিকে তাকাইয়া আর সমাজের দিকে তাকাইয়া কোরবানিটা, আল্লাহর কসম করে বলতেছি, এই যে নিয়তগুলো বলছি, এই নিয়তে কোন সাহাবী, কোন নবী, কেউ কোন আল্লাহওয়ালা কোরবানি দেয় নাই, দিবেও না। আর ওই কোরবানি কোনো কাজে, আর এই কারণে তো কোরবানি আমাদের কাজে আসতেছে না। কোরবানি শব্দটা পার্সি শব্দ, এর আরবি অর্থ হলো নৈকট্য লাভ করা। আপনারা সূরা কাউসার পড়ছেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। এটা কি? এটা হলো জান্নাতে উম্মতেরা ডেকে ডেকে পানি খাওয়াবে। আর যে উম্মতেরা নবীর সাথে বেয়াদবি করবে, নবীর জীবন নিয়ে বেয়াদবি করবে, নবীর হায়াত নিয়ে বেয়াদবি করবে, নবীর নবুয়ত নিয়ে বেয়াদবি করবে, নবীর সাহাবীদেরকে নিয়ে বেয়াদবি করবে, আচ্ছা বলেন সেদিন কি তারে হাউজে কাউসারের পানি পান করাবে? করাবে কি না? আপনার বয়স এখন 50 বছর, এখন আপনার আইডি কার্ড হয়েছে। আইডি কার্ড হওয়ার আগেও আপনি কি এলাকার লোক ছিলেন না? কথা বোঝেন? আইডি কার্ড হওয়ার আগে আপনি কি এই এলাকার লোক ছিলেন না? না। আমি বলবো বর্তমান যে আলোচনা সমালোচনা হইতেছে এই অনুযায়ী আপনি এই এলাকার লোক ছিলেন না, আপনি হয়তো জাপান বা জার্মানের কেউ ছিলেন, এখন আইডি কার্ড হয়েছে, এখন আপনি ওই এলাকার। কি ওই ফতনা অনুযায়ী এটা না কথা? তো সেজন্য এসব বেয়াদবি থেকে যারা আসবে, আরো আসবে 19 জন, 31 জন দাবি করবে, 19 জন অলরেডি দাবি করে ফেলছে নবী, এর মধ্যে কয়েকজন মহিলাও দাবি করছে। তো এরকম বেয়াদব কিয়ামত পর্যন্ত আসবে, এরকম ফিতনা বহু আসবে, নবীকে নিয়ে, নবীর স্ত্রীদেরকে নিয়ে, নবীর আহাল পরিবারকে নিয়ে, হাসান হোসেনকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, কোরআন নিয়ে। কোরআনে এটা নাই, এই সূরা ঠিক নয়, এই আয়াত ঠিক নয়, বহু আসবে। কিন্তু ভাই আপনার আমার কাছে কোরআন নামক এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, এত নীরব, কিন্তু এটার ভিতরে এমন একটা রূপ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, 1500 বছর ধরে মানব জাতির জন্য কল্যাণ করে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীর কত মানুষ চেষ্টা করছে, কত শয়তানেরা চেষ্টা করছে কোরআনকে পুড়িয়ে, হাফেজদেরকে মেরে এই কোরআনকে দুনিয়া থেকে বিতাড়িত করার, কিন্তু সম্ভব হবেও না। আল্লাহ তাআলা এমন সিস্টেম করলেন, লক্ষ লক্ষ মানুষের বুকের মাঝে কোরআনকে আল্লাহ তাআলা ছবি দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুক ছিললে তো পাইবেন না, কিন্তু আল্লাহ তাআলা রেখেছেন। কাগজে কিতাবে না থাকলেও সিনাতে রাখবেন, সিনাতে না থাকলেও লৌহে মাহফুজে থাকবে। এটা কার কথা? তো যে আল্লাহ চিরস্থায়ী, হাইয়ুল কাইয়ুম, সে আল্লাহকে আবার আপনি কিভাবে এই নূরকে আপনি নিভিয়ে দিবেন? সম্ভব? সম্ভব নয়। ওইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকেও আপনি মিটাইয়া দেওয়া সম্ভব নয়। যিনি আল্লাহ তাআলা নিজেই নবীকে আদর করতেন, ভালোবাসতেন, সম্মান করতেন, কোন নবীকে ডিরেক্টলি কোরআনে বলে নাই, কিন্তু আমাদের নবীকে, তার মানে কোন নবীকে ছোট করা নয়, বলতেছিলাম সম্মান। সভাপতিকে তো সবাই সম্মান করে, নেতাকে তো সবাই সম্মান করে, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সবচেয়ে আলা, সবচেয়ে বালা,
हमारा नबी जनाब रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মান বরকত জীবন হায়াত ছোটবেলা বৃদ্ধবেলা কিশোর বয়স পৃথিবীতে যত মানুষ আসছে আসবে কারোর সাথে কোনোদিন মিল হয় নাই হবেও কারণ আসবে না তো আর হবে কোত্থেকে নবীজি বলছে আমি এবং কিয়ামত একসাথে আসছি মানে আমি আসছি মানে এটাই কি শেষ জীবন শুরু শেষ জামানা কিন্তু এখন না ওই তখন থেকে শুরু তো হজের আলোচনা গেল এবার কুরবানির বিষয় আসেন কুরবানি করার জন্য আমরা যদি নিয়ত করি আমরা কখনো চিন্তা করব না রানের মাংস ওই গোশত এত কেজি এটা আগে ভাগে এইসব কথাবার্তা আলোচনা করব না না খেলেও কোনো অসুবিধা আছে ধরেন আপনি 1 লাখ টাকা দিয়ে কুরবানি করলেন এক পিস গোশত খেলেন না তাতে কোনো গুনাহ হবে কুরবানি কি এই জন্য দিবেন আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বলতেছেন দেখেন কুরবানির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কত জায়গায় বললেন তাফসীর করার এখন সময় নেই সূরা মায়েদা 27 থেকে 31 নম্বর আয়াত সূরা হজ 27 থেকে 37 নম্বর আয়াত সূরা বাকারার 196 মায়েদার 95 থেকে 97 সূরা ফাতিহা 25 নম্বর আয়াত এতগুলো আয়াত এবং সূরা কাউসারের মধ্যে আমি তো শেষ করলাম না ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি নামাজ আদায় করেন এবং আপনি কুরবানি করেন অনহার বলেন অনহার অনহার বললে গুনাহ হবে বলতে হবে অনহার এখান থেকে নাহার কুরবানি করা আর নাহার অর্থ দিন উল্টা হয়ে যাবে বলেন অনহার আজকে শিখেন না ভুলটা ঠিক করে ফেলেন বলেন অনহার এখান থেকে একটু কষ্ট করে বলবেন কণ্ঠনালী এখান থেকে শুরু এখানে মধ্যখান এখানে শেষ এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা 6টা অক্ষর আছে এই মাঝখানের গুলো একটু কষ্ট লাগে কি আইন হা আইন আনআমতা সিরাতাল লাযিনা আমতা আলামিন বুঝছেন আলহামদু অত ধ্বংস করা আলহামদু অত প্রশংসা করা তাহলে ব্যবধান আছে কি নাই অনহার বলেন অন এখানে আল্লাহ তাআলা নবীজিকে বলছে কুরবানি এবং আমরা জানি কুরবানির অনেক বড় একটা ইতিহাস যেটা জানি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শানে নিজেকে বিলীন করে দিলেন কুরবানিটা কি ভাই কুরবানিটা তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে দিলেন যে নিজের সহায় সম্পত্তি নয় নিজেকে যে সন্তান দেওয়া হয়েছে তাকে আল্লাহর রাস্তায় জবাই করে দাও এটার মানে কি গোশত খাওয়া এটার মানে কি গোশত খাওয়ার প্রতিযোগিতা করা এটার মানে কি অমুক আত্মীয়ের সাথে রাগ করা সে আমাকে কুরবানির গোশত দিল না এটার মানে কি কুরবানির গোশত নিয়ে রাগ অভিমান ক্ষোভ সৃষ্টি করা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা কোন গরিব যদি চিন্তা করে আমাকে কেন কুরবানির গোশত দেওয়া হয় না কোনো দরকার নাই তো এটা তো কুরবানির যে গোশত খাওয়া এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদেরকে মেহমানদারি করানো হচ্ছে যে এটা আমার বান্দা আমার রাস্তায় তার জীবনের সবকিছু উৎসর্গ করে আমার রাস্তায় কুরবানি করেছে এটা তোমাকে আমি দিলাম কারণ আল্লাহ তাআলার তো খাওয়ার প্রয়োজন নেই ফেরেশতাদেরও খাওয়ার তো বান্দাই তো খাবে তো বান্দাকে এটা হুকুম দিয়ে দিলেন ইচ্ছা করলে এটা নিষেধ করে দিতে পারতেন তো এটা হলো মেহমানদারি এটাকে হালাল বলে সবাই খেতে পারবে না কোনো বাধা আছে না জমা করার না কোনো কিছু করার তো বলতেছিলাম কুরবানির বেলায় নিয়তটা আমাদেরকে ঠিক করতে হবে বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত আমরা এটা সবাই জানি যে সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল কারণ সকল আমল ওই নিয়তের উপরে কবুল হবে আপনি আমলটা করার সময় যে নিয়ত করবেন ওই নিয়ত আপনি কুরবানি করার সময় আপনার গোষ্ঠী এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের নামেও যদি আপনি কুরবানি করেন যে নাম বলতে ওনাদের পক্ষ থেকে নাম নয় কারো নামে নয় একমাত্র কার নামে কুরবানি হয় কার নামে মুরগি জবাই হয় কার নামে হাঁস জবাই হয় ছাগল জবাই হবে কার নামে গরু উট বকরি ভেড়া কার নামে কুরবানি হবে একমাত্র আল্লাহর নামে কি হবে কুরবানি হবে কিন্তু যেই নামগুলা বলা হবে এই নামগুলার হলো আল্লাহ তাআলার বান্দা এদের পক্ষ থেকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন সূরা আনআমের 162-63 নম্বর আয়াত কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই আয়াতের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের ওই আয়াতের অর্থ মিল আছে। ইয ক্বালা রাব্বুহু আসলিম, আমি বললাম ইব্রাহিমকে আপনি আপনার রবের ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেন। ইব্রাহিম বলল আসলামতু লিরাব্বিল আলামিন, আমি ইসলাম কবুল করলাম রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ বলেন না। আর ওই ইসলামের একটি সংস্কৃতি হলো কুরবানি করা, হজ আদায় করা, যাকাত আদায় করা। এগুলোকে অস্বীকার করা যাবে না, এগুলোকে অ্যাভয়েড করা যাবে না, এগুলো নিয়ে ফিতনা সৃষ্টি করা যাবে না। 1500 বছর ধরে যেভাবে ইসলামী শরীয়ত প্রতিষ্ঠিত আছে, যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে ফিতনা সহ্য করা যাবে না, গ্রহণ করা। যেটা প্রতিষ্ঠিত, এই দালানটা দাঁড়িয়ে আছে আপনি দেখতেছেন, আপনি কালকে এসে বললেন না এই দালান ইটের উপরে নয়, এটা মাটির উপরে দাঁড়ানো আছে, সেটাও তো সত্য। ভিতরে মাটি দেওয়া আছে না, এটা কেমনি ভিতরে মাটি দেওয়া আছে, ভিতরে রড সিমেন্ট বালু দেওয়া, না না, এরকম ফিতনা, ঠিক না? আমরা নিজের চোখে দেখতেছি এখানে একটা বিল্ডিং দাঁড়ানো আছে, এটা ইট দিয়ে বানানো, এটার মধ্যে বালু আছে, রড আছে, সিমেন্ট আছে। আপনি হঠাৎ করে এসে বলতেছেন আরে না, এটার ভিতরে মাটিও আছে, ঠিক না? যে জিনিসটা প্রতিষ্ঠিত ইসলামে, হজ, কালেমা, নামাজ, রোজা, যাকাত, কুরবানি, ফরজ ইবাদত, নফল ইবাদত, তাহাজ্জুদ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, নবীজির উপরে দুরূদ শরীফ করা, দোয়া করা, মুনাজাত দেওয়া, ঘরে ঘরে দোয়ার আয়োজন করা, এগুলো এমনি এমনি প্রতিষ্ঠিত করা হয় নাই। এগুলো মুসলমানদের কল্যাণের জন্যই ইসলামী শরীয়তে প্রতিষ্ঠিত করা হয়েছে। আপনি হঠাৎ করে এসে ইসলামী শরীয়তের এই প্রতিষ্ঠিত বিষয়গুলো নিয়ে আপনি ফিতনা করবেন, এটা গ্রহণযোগ্য হবে না, গ্রহণ করা যাবে না। ভাই যেটা প্রতিষ্ঠিত, আপনি এটা বলার দরকার নাই যে যুগ যুগ ধরে করে আসছে আমার বাপ দাদারা, না, বাপ দাদার কোনো যুক্তি না। আপনি বলেন যে যেটা আলেম ওলামারা প্রতিষ্ঠিত করে গেছে, বাপ দাদা বললে তো আবার আপনাদেরকে আবু জেহেল, উতবা সাহেবের মতো বলে যে ওরাও যেমনি বলছে যে আমার বাপ দাদারা ধর্ম পালন করে গেছে, এজন্য মনে হয় আমরাও বলি আমাদের বাপ দাদারা কোরবানি করে গেছে, বাপ দাদারা মসজিদে মিলাদের আয়োজন করছে, দোয়ার আয়োজন করছে ঘরের মধ্যে, আর আমরাও করি, এখন কেমনি করতাম না, না এটা না। এভাবে বলবেন যে আলেম ওলামারা, আমরা তো কিছুই জানি না, হক্কানি আলেম ওলামারা ইসলামী শরীয়তের সকল নিয়ম কানুন যেভাবে প্রতিষ্ঠিত করে গেছে সিলসিলা অনুযায়ী, সিনাকে সিনা বাসদ আসছে, একজনের পরে একজন। আমি যে নামাজ শিখছি, আমার উপরে যার থেকে শিখছি, সে আরেকজন থেকে শিখছে, আরেকজন থেকে শিখতে শিখতে কার কাছে গেছে? সাহাবীদের কাছে গেছে, তারপরে কার কাছে গেছে? নবীজির কাছে। এভাবেই দুনিয়াতে ইসলাম কায়েম হয়েছে। ইসলাম বই আর কিতাবের মধ্যে কায়েম হয়নি। যদি ইসলাম বই আর কিতাবের মধ্যে কায়েম হতো, তাহলে সকল লাইব্রেরির মধ্যে যে সিকিউরিটি গার্ড আছে সে সবচেয়ে বড় জ্ঞানী হইতো। যদি বইয়ের মাধ্যমে যদি এলেম যদি প্রতিষ্ঠিত হইতো, না পড়ে, কি বলেন? সমাজে তো সব ধরনের বই আছে। সেজন্য বলতেছিলাম যেভাবে কোরবানি করা জরুরি, কোরবানির জন্য হাকিকত হলো কোরবানি করার পরে ওই বান্দার হেদায়েত হওয়া জরুরি, ওই বান্দার চোখে পানি বের হওয়া জরুরি যে আমি আমার কামাইয়ের সেই টাকা দিয়ে আল্লাহ তাআলার কাছে কোরবানি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। গোশত খাওয়া তো পরে, জবাই করার পরে বলে রানের গোশতটা আজকে সবার আগেই খাবো, আমি বলি, অথবা আপনারা কেউ হয়তো বলেন, এটা হয়তো আবেগের ভাষাবর্তী। কিন্তু ভাই আল্লাহ তাআলা কি বলছেন সূরা হজের মধ্যে? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও বান্দারা শোনো, তোমাদের থেকে আমি না গোশত চাইতেছি না রক্ত চাইতেছি, এগুলো আমার কাছে আসবে না। আল্লাহ তাআলা কি বলতেছেন? কুরবানি যে করতেছো, আল্লাহর নামে যে মুরগি জবাই করে দোকান থেকে আনতেছো বা বাসার মধ্যে হাঁস জবাই করতেছো, এসব রক্ত গোশত কিছুই আমার প্রয়োজন নেই। একমাত্র প্রয়োজন হলো তোমার অন্তরের ভিতরে যে তাকওয়া, আল্লাহর ভয়, যে আল্লাহর ভালোবাসা। সঠিক যে ব্যক্তি যে সঠিক নিয়তের সাথে কোরবানি করবে, যে ব্যক্তি সঠিক নিয়তের সাথে কোরবানি করবে, তার কোরবানি দেওয়ার সাথে সাথে চোখে পানি অটো চলে আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছেন, আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি আল্লাহর রাস্তায় কি সুন্দর একটা পশু কোরবানি করেছি, আলহামদুলিল্লাহ। জবাই হওয়ার পরে এটা পড়তে হবে,
আমি খুশি। আজ ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে গেছেন নিজের জীবনের সবচাইতে দামি হলো কি হয়েছে, সন্তানকে কি করছে, জবাই করছে। কার কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলছেন বিযিবহিন আযীম, বড় জবাইয়ের মাধ্যমে আমি ইব্রাহিম থেকে কবুল করেছি। তার স্বপ্ন আজ সফল হয়েছে। যখন এই ঘটনা ঘটে, ইসমাঈল আলাইহিস সালামকে জিজ্ঞেস করবে ইব্রাহিম আলাইহিস সালাম, কি না জিজ্ঞেস করলেও তো পারতো। আমরা অনেক সময় আমাদের সন্তানের উপরে অনেক কিছু জোর করে চাপিয়ে দিই, কিন্তু খ্রিস্টান সিলসিলা যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে ডেকে জিজ্ঞাসা করতেছেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হ্যাঁ, সন্তানকে ডেকে বলতেছে, শোনো শোনো, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইছে তোমাকে কুরবানি করার জন্য। কত ঘটনা কত জায়গায় শুনবেন, মিষ্টি মিশ্রিত ওই সন্তানকে কাপড় চোপড় পরাই দিছে, কত ধরনের ঘটনা, কত আলোচনা। এগুলো হক আলোচনা নয়। যেটা সঠিক আলোচনা ওটা আপনাকে করতে হবে, এটা আলেমদের দায়িত্ব। আপনি পকেটে টাকা নিয়ে যাবেন, মাহফিল করবেন, আপনি 30 মিনিট আলোচনা করবেন, 30 মিনিটে 3-5 15,000 বা 1 লাখ টাকা নিয়ে যাবেন। এই যে 30 মিনিট মানুষকে হেদায়েতের আলোচনা দিলেন, এটা সঠিক কিনা জানতে হবে। আপনি হাসি তামাশা করলেন, বয়ান করলেন, মানুষকে কতক্ষণ হাসাইলেন কাঁদাইলেন, আগে আপনি বয়ান করার আগে নিয়ত করতেছেন মানুষরা আধা ঘন্টা হাসামো, আধা ঘন্টা কাঁদামো, দেখবি মানুষ দেখবে আমার প্রতি কেমনে পাগল। কি এটা কি হেদায়েতের আলোচনা? এটা কি ইসলামী দাওয়াত? মাহফিলের মঞ্চগুলো হয়ে গেছে ভিডিওর প্রতিযোগিতা, মাহফিলের মঞ্চগুলো হয়ে গেছে যেমন সুর আর কান্নাকাটি, আর হলো আমরা যেটা বলি নাটকের অভিনেতার সেই মঞ্চ হয়ে গেছে। অথচ কিসের আলোচনা করতেছেন আপনি? এটা কোথায় আছে নাটক? যখন কাফেররা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি এবং জাদুঘর, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে বলছে, না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি না জাদুঘর। তিনি কবিতা রচনা করা শোভা পায় না, এটা ওনার কাজ নয়। সেজন্য আলেমদেরকেও স্বচ্ছ হইতে হবে। আমরাও ওইভাবে পছন্দ করব যাদের দ্বারা হেদায়েতের বাণী ওইভাবে পৌঁছে কানে। সেজন্য ভাই ও বন্ধুগণ, যারা আমরা কুরবানির নিয়ত করতেছি, করব, তাহলে 10, 11, 12 যদি $52 উপর বাজার মূল্য টাকাও যদি আপনার কাছে থাকে, সকল প্রয়োজন বেঁচে রেখে ডিপিএস অথবা জমা অথবা বীমা অথবা আপনি কারো কাছে পাবেন, তাহলে আপনার উপরে কুরবানি করা কি ওয়াজিব। কুরবানি করা যতটুকু সামর্থ্য হয়, ঠিক আছে। চক্ষু লজ্জা আর সমাজের ভয়ে কুরবানি করার কোনো প্রয়োজন নেই। মানুষকে বাবা করার জন্য কুরবানি করার কোনো প্রয়োজন। কুরবানির মাধ্যমে আপনার নিজের সবকিছু আল্লাহ তাআলাকে দান করে দিবেন, আল্লাহর রাস্তায় দান করে দিবেন, আর নিজের মনের মধ্যে সেই সন্তুষ্টতা আসবে। এটাই হলো আসল কুরবানি। এটাই সূরা নামের 162 এবং 63 নম্বর আয়াতে, কুল ইন্না সলাতি, এ নবীজি আপনি আপনার উম্মতকে বলেন, ইন্না সলাতি, নামাজ, নিশ্চয়ই নামাজ, ওয়া নুসুকি, এবং কুরবানি, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আজকে জুমার নামাজ পড়তে আসছেন কি সমাজের ভয়ে? বলেন না, কার ভয়ে? কার খুশির জন্য? দুরূদ শরীফ পড়বেন কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। কুরবানি করবেন আল্লাহর খুশির জন্য, হজ করবেন আল্লাহর খুশির জন্য, দান করবেন আল্লাহর খুশির জন্য। মুসলমান ইমানে জিন্দেগির সমস্ত কাজ হবে একমাত্র আল্লাহর খুশির জন্য। যে কাজে আল্লাহ খুশি হয় না, যে কাজে আল্লাহ নারাজ হয়ে যায়, যে কাজে নবীজি খুশি হয় না, আল্লাহ তাআলা ওই ধরনের কাজ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। ওই ধরনের বেয়াদবি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দিন। সবাই বলেন আমিন। এজন্য প্রস্তুতি নেবেন সুন্দরভাবে যেন সবকিছু হয়। বাকি 2 জুমাতে ইনশাআল্লাহ কোরবানির বাকি নিয়মগুলো এবং মাসাইলগুলো আলোচনা হবে। আপনারা একটু যেভাবে 1টা বাজে আসছেন, 1টা 10-এ আসছেন, 1টা 15-তে আসছেন, এভাবে একটু 12:30 বাজে আসতে পারেন না? আমি অনেক বড় প্রস্তুতি নিয়ে আসি, কিন্তু 15 মিনিটে সম্ভব হয় না। আপনারা কোরআনের যে বাণী শুনতেছেন, যে আলোচনা শুনতেছেন, আমি অনেক পরিশ্রম করে চেষ্টা করি যেটা আমার ভিতরেও হেদায়েত হবে, আপনাদেরও উপকার হবে। তাহলে আপনাদের উচিত না আগে ভাগে আসা? কি বলেন, ঠিক না? এগুলা শুনবেন, কারণ ইসলাম, ঈমান, যত বেশি আলোচনা করবেন তত ঈমান বাড়বে, যত বেশি আলোচনা তত বেশি ঈমান। আজকে ঘরগুলাতে ঈমান নাই কেন? আলোচনা নাই না, অল্প একটু আলোচনা আছে, না বেশি একটু আলোচনা আছে। আল্লাহ রাসূলের এক হাদিস মনে পড়ে গেছে,
আল্লাহ রাসূল বলছেন যে রাতের কিছু অংশ যদি ইলম চর্চার আলোচনা করা হয় কোন পরিবারে, সারা রাত নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার এবং খাঁটি ইমানদার মুসলমান হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। সঠিকভাবে সহজভাবে কুরবানি করার তৌফিক দিন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা যারা হজে গিয়েছে, যারা যাচ্ছে, সহি সালামতে সুন্দরভাবে সারা বিশ্বের মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনা সেই হজ সম্প্রীতি যেন আদায় হয়, আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলেন আমিন। আমরা যারা যেতে পারি নাই ওই মদিনায়, যেতে পারি নাই যে ওই মক্কায় লাব্বাইক বলতে পারি নাই, আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতের জিন্দেগিতে মৃত্যুর আগে একবার হলেও আল্লাহ তাআলা সুযোগ করে দেয়। বলেন আমিন। একবার যেন যাইয়া ওই রওজার সামনে যাওয়া বলতে পারি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একবার যেন আল্লাহ তাআলার কাছে আমরা সবাই মিলে বলি। বলেন আমিন। একবার যেন যাইয়া সেই সবুজ গম্বুজের নিচে সেই সালামগুলো দিয়ে আসতে পারি। একবার যদি দেখতে পারতাম যে নবীজি আমাদের জন্য এত সুযোগ করে দিলেন, গুনাহ মাফের সুযোগ, তারপরে জান্নাত পাওয়ার সুযোগ, মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার সুযোগ, সেই নবীকে একবার যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইতেন। আল্লাহ তাআলা তৌফিক দিন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন, সকলকে কবুল করুন। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআনের আলো, হাদিসের আলোয় আলোকিত করে দিন। সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি ওয়া আসহাবিহি আজমাইন।